হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে সোমবার যে সকাল থেকে রাত অবধি কীভাবে আমি ব্যস্ততার মধ্যে কাটাই, সোম বুধ আর শুক্র, মানে পুরো পাগল পাগল লাগে সকাল থেকে, মানে কীভাবে কাজ শেষ করব বুঝতে পারি না। যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ব্রেড ডিম সেদ্ধ এগুলো বানিয়ে ফেলেছি, আর কলা, আর তারপরে তোমার এদিকে বাচ্চাকে খেতেও দিয়ে দিয়েছি আলভিনকে। এরপরে তোমার ওহানাকে তুলে খাওয়াতে বসিয়েছি, কারণ এরপরে আমাদেরকে একটু বেরোতে হবে খাইয়ে ঠাইয়ে নিয়ে। আজকে অনেক দিন পরে ওহানার চুলটা কাটা হবে, তো সেই জন্য আর কি আমরা এবার বেরিয়ে পড়েছি আর কি। সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ে গেছি। এখানে কাছেই দোকান, বেশি দূর যেতে হয় না, স্কুটারে করে গঙ্গার পেছন দিকেই আর কি, আমাদের সোসাইটিটার পেছন দিকেই এটা আছে। তো যেহেতু রোদ্দুর, সেই জন্য স্কুটারে করে তাড়াতাড়ি করে চলে এসেছি। এই যে কাটতে বসে গেছি, দেখো না মুখটা পুরো বাংলার পাঁচ করে রেখে দিয়েছে। তো মানে ভাবছি যে কাটতে দেবে কি দেবে না, কে জানে কি করব। সত্যি তা ওর কাটতে এসে আমিও কেটে নিয়েছি। দেখো ওহানারও চুল কাটা হয়ে গেছে, আমারও আইব্রো করা হয়ে গেছে, একটু আমিও কেটে নিয়েছি চুলটা। তারপরে ঘরে এসে তো তখন যেহেতু তাড়াতাড়ি করে রান্না করে গেছি, বেশি কিছু করা হয়নি, তখন ডাল আর একটু আলু সেদ্ধ করে গেছিলাম। তো হাজব্যান্ডের জন্য রুটি করে গেছিলাম। তো এসে একটু হাজব্যান্ডের জন্য একটু ডিমের অমলেট, গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু বিট ভাজা করে দিলাম। না তো সবজি একটু না হলেও, সবজি ঘরে ছিল না বেশি, তো করে নিয়েছিলাম। এসে তখন ওই সময় 1:45-র সময় বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো করে ঠোরে। তারপর বাচ্চাদেরকে স্নান টান করিয়ে আমি তারপরে চলে গেছিলাম স্নান টান করে, মানে আজকে মানে নাজেহাল অবস্থা হয় সোমবার, মানে আমি শ্বাস নেওয়ার টাইম পাই না। তো আমারও স্নান টান হয়ে গেছে, স্নান টান করে তারপরে ওদেরকে আবার খেতে দেবো, সেই সবই আর কি তৈয়ারি চলছে। তো আজকে একটু মাথাটা ঘষে নিয়েছি, সোমবার আর শুক্রবার না তো শনিবার আমি সপ্তাহে 2 দিন করে মাথাটা ঘষে নিই। আর এই যে আলু মাখা, একটু বিট ভাজা, আমার আলু মাখাটা একটু ঝাল ঝাল, ওদের আলু মাখাটা একটু আলাদা, আর ডাল করেছি, আর ওদের একটু ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। এই যে খাওয়াতে বসেছি, খাইয়ে ঠাইয়ে তারপরে আবার আমাকে বেরোতে হবে, আলভিনের ক্লাস আছে 4:15 থেকে। তো হানাকেও খাইয়ে নিয়েছি, খাইয়ে ওর বাবা চলে আসে, ওর বাবার কাছে রেখে কখনো আমার কাছে ঘুমিয়ে যায়, না ঘুমালে ওর বাবাকেই ঘুম পাড়াতে হয় বেশিরভাগ দিন দুপুরবেলা, কখনো কখনো আমাকেই ঘুম পাড়াতে হয়। তো ঘুম পাড়িয়ে তারপর ওর ক্লাসে বেরিয়ে গেছি। এটা বেশ অনেকটা দূরেই যেতে হয়, বেশ 20 মিনিট মতো অটোতে লাগে। তো তারপরে ঘরে এসেছি, তোমার তখন বাজে হচ্ছে 5:30, 5:45। তো প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে বাইরে এতটা রোদ্দুর, মানে আমার ঘাড় প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো সেই জন্য হাজব্যান্ড এই আইস প্যাকটা ঘাড়ে দিয়ে দিল, তো এটা দেওয়াতে একটু আরাম হয়েছে। প্রচণ্ড মাথা ফাতা ধরে গেছিলো, গাঢ় ধরে গেছিলো, তো প্রচণ্ড গরম বাইরে অ্যাকচুয়ালি, তো মাথাটাও পুরো যন্ত্রণা করছে, সেই জন্য এটা দিয়ে একটু আরাম পাচ্ছি। আর এত গরমে না চা খেতেও ভালো লাগে না। আর তখন হচ্ছে তোমার একটু কি করলাম, চাটা না হাজব্যান্ডকে একটু বানিয়ে দিলাম, তো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, মানে মাথাটা একটু রিল্যাক্স হলো আইসক্রিমটা খেয়ে। আমার আর চা খেতে ইচ্ছা হলো না। তো তারপরে আবার মিশুকে, আমার মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম, যে ঘুম ভাঙছেই না, তার ঘুম থেকে উঠবে না। তো তারপরে দুজনকে নিয়ে বেরিয়ে গেলাম অ্যালভিনের টাইকোয়ান্ডো ক্লাসে। এটা সোসাইটির মধ্যেই, এটা বেশি দূর যেতে হয় না, তো সোসাইটির ভেতরে যেহেতু ওই জন্য অতটা অসুবিধা হয় না। এই যে দুজনে যাচ্ছে, ওহানাকেও আমাকে নিয়েই যেতে হয়, ওকে ঘরে রেখে যায় না, ওর বাবা থাকে কিন্তু তাও আমি সাথে নিয়েই যাই, না তো ও কাঁদে, ওই জন্য ওকে দুজনকেই আমাকেই নিয়ে যেতে হয়। এই যে ওর টাইকোয়ান্ডো ক্লাসে, তোমরা আগের ভিডিওতে দেখেছো ওর টাইকোয়ান্ডো ক্লাস, আমি দেখিয়েছি তোমাদেরকে। এই যে এই ঘরটাতে ভেতরে টাইকোয়ান্ডো ক্লাস হয়, আর আমি বাইরে এখানে সুইমিং পুলের ওখানে বসে থাকি। আর এই যে ঘরে চলে এসেছি, এখন তোমার একটু বাচ্চাদের নিয়ে একটু বাইবেল প্রার্থনা করব প্রতিদিনের মতো। ইভিনিংয়ে এই সময় আমি ওদেরকে নিয়ে একটু বাইবেল প্রার্থনা করি। ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি সবাই, করে বাইবেল প্রার্থনা করে খাওয়া দাওয়া করে তারপরে সবাই ঘুমিয়ে পড়বো। সবাইকে টাটা।